গরম তো প্রচুর পড়েছে। গরম পড়লে কি হয়েছে, আমরা কি ভালো বন্ধু কিছু খাবো না? কেন খাবো না, নিশ্চয়ই খাবো। চলো, খাওয়ার জন্য আজকে আমি কি তৈরি করছি তোমাদের দেখিয়ে দিই। এক্সকিউজ মি এভরিওয়ান, একটু সাবস্ক্রাইবটা করে দাও, একটু তাড়াতাড়ি করে দিও। আজকে ওয়ান পট চিকেন রাইস তৈরি করতে দেখো কত বড় বড় চিকেন নিয়েছি। এখানে 1 কিলো চিকেন আছে। এখানে নিয়েছি বাঁশকাঠি চাল, আতপটা না, সেদ্ধ চাল, ভালো করে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা। এখানে আছে আলু ভাজা আর বেরেস্তা। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, একটা রসুনও নিয়েছি। এখানে নিয়েছি টক দই, গোটা গরম মশলা, তেজপাতা, আদা রসুন বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা। প্রথমে চিকেনের মধ্যে লবণটা দিয়ে দেব। চিকেনটা কিছুটা ম্যারিনেট করে রাখবো। দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এই দুটো জিনিস দিয়ে ম্যারিনেট করে রাখবো, তারপরে রান্নায় চলে যাব। আমি এখানে রান্না করছি আলু ভাজার তেল আর বেরেস্তা যে তেল ছিল ওই তেলটাতেই রান্না করছি। তেলটা গরম বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা আর তেজপাতা। একটু মিশিয়ে নেব, একটু ফাটবে। তারপরে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভেজে তারপরে চিকেন দিয়ে দেবো। দেখো পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে গেল, কোনো অসুবিধা নেই। এবার দিয়ে দেবো চিকেনগুলো। চিকেনগুলো একটু ভেজে নেব, তারপরে একে একে মশলাগুলো ছাড়বো। এইভাবে দিয়ে দিলাম, একটু ভেজে নেব। এখানে দেখো চিকেনগুলো একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা আর জিরে বাটা। এই সমস্ত কিছু দিয়ে আগে একটু মিশিয়ে নেব চিকেনের সাথে। লবণটা এখনই দেবো না, চিকেনে কিছুটা লবণ দিয়ে ম্যারিনেট করেছিলাম, দরকার হলে তখন আমি দেবো। এবার টক দইটা দিয়ে দেবো। এবার আমি একটু ঢেকে রাখবো চিকেনগুলো সেদ্ধ হওয়ার জন্য। ঢেকে রাখছি। এবার ঢাকনাটা খোলার পালা। চিকেন কতটা সেদ্ধ হয়েছে সেটা কিন্তু একবার দেখে নিতে হবে। দেখো একদম কষানো হয়ে গেছে, চিকেনও এখানে সেদ্ধ হয়ে গেছে, একদম ভেঙে যাচ্ছে। দেখো তোমাদের দেখিয়ে দিই, দেখো ভেঙে যাচ্ছে পুরোটা। এবার এখানে চিকেনগুলোকে আগে আমি তুলে নেব। এইভাবে গ্রেভির থেকে চিকেনগুলোকে আলাদা করে দেবো। এ দেখো সমস্ত চিকেন তুলে নিয়েছি। এবার এই গ্রেভির মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা প্রথমে আলুগুলো। একটু মশলার সাথে কষিয়ে নেব। আমি চিকেনের সাথেও দিতে পারতাম, কিন্তু এখন দিচ্ছে, কোনো অসুবিধা নেই। একটু কষিয়ে নিলাম ভেজানো চালগুলো। এরকম চালগুলো তো ভিজিয়ে রেখেছি, সেগুলোকে দিয়ে দেবো। একবারে আলু আর চাল কষিয়ে নিচ্ছি মশলার সাথে। একটু কষিয়ে নিয়ে তারপরে জল দেবো। তোমরা এখানে জলের বদলে দুধ দিতে পারো, দুধ দিলে কিন্তু খুবই ভালো টেস্ট হয়। আমি একটু গরম জল দেবো, এটা আস্তে আস্তে কষতে থাকুক, আমি এদিকে গরম জলটা বসিয়ে দিই। এর মধ্যে এখন একটু আমি ঘি দেবো। এই দেখো বন্ধুরা, একদম রাইসটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো জল। আর রান্নাটা কিন্তু আজকে কুকারে হবে, এইভাবে কুকারে দিয়ে দেবো। এবার সবকিছু একবারে দিয়ে দেবো, এইভাবে ঢেলে দিই। তো এখানে দিয়ে দিয়েছি সমস্ত চালগুলো। এবার চিকেনগুলোকে একে একে দিয়ে দেবো। এই যে চিকেনের জুসটাও দিয়ে দেবো। খুব সাবধানে অল্প অল্প করে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ। লবণটা তো লাগবে, 1 চামচ মতো লবণ দিচ্ছি। দিয়ে দিচ্ছি
ঘিটা না দিলেও চলে, টুকু টেস্টটা বেশি ভালো হবে। একদম টুকু টুকু হয়ে গেছে। দিয়ে দেব এখানে গরম মশলা বাটা, শুধুই গরম মশলা আছে এখানে, একদম মিশিয়ে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দেব একটু চিনি, দেখো চিনিটা সম্পূর্ণ নিজের আন্দাজ মতোই দেবে। দিয়ে দেবো একটু বেরেস্তা অল্প করে, আর দিয়ে দেবো একটু মিঠা আতর। এটা না দিলে টেস্টটা একদমই আসবে। এই যে বন্ধুরা বানিয়ে ফেলেছি ওয়ান পট চিকেন রাইস, দেখো কি সুন্দর হয়েছে। ওপর দিয়ে বেরেস্তা দিয়ে দিয়েছি, রাইসটা দেখো কত সুন্দর কুক হয়েছে। আমি কাঁটা চামচ দিয়ে তোমাদেরকে একটু খেয়ে দেখাই। ইয়াম্মি।